আজকের এই ভিডিওর বিষয় শিক্ষা আইডি বা বাংলার শিক্ষা আইডি। কলেজে ভর্তির জন্য ফর্ম ফিল আপ করার সময় শিক্ষা আইডি বা বাংলার শিক্ষা আইডি প্রয়োজন হচ্ছে। এছাড়াও বেশ কিছু স্কলারশিপ আবেদন করার সময় শিক্ষা আইডির প্রয়োজন হবে বা হচ্ছে, লাইক স্বামী বিবেকানন্দ স্কলারশিপ। এখন প্রশ্ন যে এই শিক্ষা আইডি কি বা এই শিক্ষা আইডি আমরা কোথা থেকে পাবো। আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা জানাবো। এই বাংলার শিক্ষা আইডি বা শিক্ষা আইডি কি, তোমরা এই শিক্ষা আইডি কোথা থেকে পাবে। প্রথমত বলি, এই শিক্ষা আইডি মূলত 14 ডিজিটের হতে পারে, যেটা তোমরা কলেজে ভর্তির সময় হোক বা স্কলারশিপে অ্যাপ্লাই করার সময় হোক অপশনাল হিসাবে বা ম্যান্ডেটরি হিসাবে পেতে পারো, যেখানে তোমাদেরকে শিক্ষা আইডি পুট করতে হচ্ছে ফর্ম ফিল আপের সময়। অনেক ক্ষেত্রে অপশনাল রয়েছে, যেমন কিছু কলেজে ভর্তির ক্ষেত্রে ফর্ম ফিল আপে এই শিক্ষা আইডি অপশনাল থাকলেও কিছু কলেজে ভর্তির ক্ষেত্রে এটা ম্যান্ডেটরি রয়েছে। এছাড়াও স্কলারশিপ তো রয়েছেই, যেখানে এই শিক্ষা আইডির প্রয়োজন হচ্ছে। তবে জানিয়ে রাখি, এই শিক্ষা আইডি তোমাদের প্রত্যেকেরই রয়েছে। তোমরা যে সকল ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিক পাশ করেছো 2022 সালের পর থেকে, বা 2022 সাল, 23 সাল, 24 এবং বর্তমানে 25, প্রত্যেকেরই রয়েছে এই বাংলার শিক্ষা আইডি বা শিক্ষা আইডি। এবার অনেকের ক্ষেত্রে বলবে যে আমাদের রয়েছে কিন্তু আমরা জানি না, এর কারণটা কি? তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান অর্থাৎ তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট বা স্কুল থেকে কোনো ক্যারেক্টার সার্টিফিকেট দিয়েছে কিনা সেটা দেখো। সেটা যদি অনলাইন হয়ে থাকে সেখানে কিন্তু শিক্ষা আইডি তারা প্রোভাইড করেছে। কিছু কিছু স্কুল কি করে, প্রত্যেকটি ছাত্রছাত্রীকে এই শিক্ষা আইডি বা বাংলার শিক্ষা আইডি প্রোভাইড করে। তবে অনেক স্কুল আছে যারা প্রয়োজন মতো ছাত্রছাত্রীদের শিক্ষা আইডি দিয়ে থাকে। শিক্ষা আইডি কিন্তু প্রত্যেকের রয়েছে, যার প্রয়োজন হয় সে স্কুল থেকে শিক্ষা আইডি নিয়ে নেয় বা জেনে নেয়, স্কুল থেকে সেটা প্রোভাইড করা হয়। তাই স্কুল যেহেতু এই বিষয়টা নিয়ে ছাত্রছাত্রীদেরকে সেইভাবে জানায়নি, তাই ছাত্রছাত্রীরা এই বিষয়টা সেইভাবে জানে না যে শিক্ষা আইডি কী বা শিক্ষা আইডি কোথা থেকে পাওয়া যায়। এখন যদি তোমাদের শিক্ষা আইডি প্রয়োজন হয় এবং তোমার কাছে যদি স্কুল থেকে লিভিং সার্টিফিকেট বা ক্যারেক্টার সার্টিফিকেট অনলাইন না থেকে থাকে, সেখানে যেহেতু শিক্ষা আইডি প্রোভাইড করা নেই, সেক্ষেত্রে তোমরা বাংলার শিক্ষা আইডি বা শিক্ষা আইডি পাওয়ার জন্য স্কুলে গিয়ে যোগাযোগ করতে পারো। সেখানে বিষয়টা জানাও যে তোমরা কলেজে ফর্ম ফিল আপ করতে চাইছো, যেখানে নির্ভুলভাবে ফর্ম ফিল আপ করার জন্য শিক্ষা আইডির প্রয়োজন রয়েছে বা স্কলারশিপে অ্যাপ্লাই করার সময় শিক্ষা আইডির প্রয়োজন হচ্ছে। সেক্ষেত্রে স্কুল কিন্তু শিক্ষা আইডি তোমাদেরকে প্রোভাইড করে দেবেন এবং সেই শিক্ষা আইডিটিকে তোমরা পুট করবে ফর্ম ফিল আপ করার সময়, সেটা কলেজের ভর্তির জন্য হোক বা স্কলারশিপের ফর্ম ফিল আপ করার সময় হোক, এবং নির্ভুলভাবে সেই ফর্ম ফিল আপটি করতে পারবে। 2021 সাল বা তার আগে স্টুডেন্টদের কিন্তু এই শিক্ষা আইডি ছিল না, কেননা সেই সময় এই শিক্ষা আইডির যে প্রসেস সেটা স্টার্ট হয়নি। পুরো প্রক্রিয়াটা শুরু হয়েছে 2022 সালের স্টুডেন্টদের থেকে। তাই 2022 সালের পর থেকে প্রত্যেকটি পাস আউট স্টুডেন্টদের কিন্তু এই শিক্ষা আইডি রয়েছে। তাই অবশ্যই তোমাদের প্রয়োজন মতো তোমরা যদি শিক্ষা আইডি পেতে চাও বা বাংলার শিক্ষা আইডি তোমাদের প্রয়োজন হয়, সেক্ষেত্রে তোমরা স্কুলে গিয়ে কন্ট্যাক্ট করো এবং সেখান থেকে কালেক্ট করে নাও তোমাদের বাংলার শিক্ষা আইডি বা শিক্ষা আইডি। সো আশা করছি পুরো বিষয়টা ক্লিয়ার। নেক্সট ভিডিওতে ডিটেলস আলোচনা করব এবিসি আইডির বিষয়ে, অর্থাৎ একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস আইডি। এই একাডেমিক ব্যাঙ্ক অফ ক্রেডিটস আইডি অর্থাৎ এবিসি আইডি কীভাবে তোমরা বানাবে মাত্র 2 মিনিট সময়ের মধ্যে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ পদ্ধতিটা দেখিয়ে দেব। কলেজে ফর্ম ফিল আপ থেকে শুরু করে কলেজে ভর্তির পর থেকে বেশ কিছু জায়গাতে তোমাদের এই এবিসি আইডির প্রয়োজন হবে। নেক্সট ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করে দেবো। আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে দাও।